২ বছর ফেসবুকে প্রেম করার পর জোর করে ঠিকানা বের করে দেখা করতে গিয়ে শুনি এই আইডির মেয়ে ৩ বছর আগেই মারা গিয়েছে। অ্যাড ফ্রেন্ড লিস্টে দুনিয়ার সব সুন্দরীর লিস্ট থাকে। ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড প্রায় ৫০ জনকে করে ফেললাম। দুর্ভাগ্যের ব্যাপার, কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। প্রায় ৯ দিন পর দেখলাম কেউ একজন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ওরে ভাই, সে এত সুন্দর ছিল, প্রোফাইল ফটোতেই চোখ ঝলসে যাচ্ছে আমার। ইনবক্স: আমি প্রোফাইলে ফটো চেঞ্জ করে নিও। আপনি চেঞ্জ করতে বলার কি? বলে অধিকার লাগবে? অবশ্যই হ্যাঁ। ১ মিনিট অপেক্ষা করো, অধিকার বানাই দিচ্ছি। আচ্ছা, করলাম। ১ মিনিট শেষ, এবার চেঞ্জ করো। মানে অধিকার কিভাবে বানালেন? এই যে আমার কথা ১ মিনিট অপেক্ষা করলে আমার কথা শুনেছ, অধিকার ছিল বলেই। এরপর ৫ মাস মিস ইউর ভিডিও কল। এরপর ২ বছর হয়ে গেল। দিশাকে বললাম মিট করব, দিশা রাজি হলো না। ২ বছরও রাজি করাতে পারিনি। দিশা পছন্দ করতো না ওর পরিচিতদের সাথে কথা বলি। ওর আইডি থেকে একজনের সাথে আমার অন্য আইডি দিয়ে কথা বলে ওর পরিচিত একজনের ঠিকানা নিয়ে ওর বাসায় চলে এলাম। অনেক খুঁজে দিশাকে পাচ্ছি না। দিশা সবসময় বলতো ও বিকালে এই গাছটার নিচে বসে সময় কাটায়। অদ্ভুত, আজকে কেন আসছে না দিশা? আমি দিশাকে মেসেজে বললাম আমি ওর বাসার সামনে, ও আমাকে রিপ্লাই করছে না। বিরক্ত হয়ে রাগে দিশার বাসায় ঢোকার সিদ্ধান্ত নিলাম। বাসায় ঢুকে বললাম, দিশা আছে? মধ্যবয়স্ক দিশা মানে? মধ্যবয়স্কা দিশা? দিশা মানে কোন দিশা বাবা? চেহারা দেখেই চিনেছি, দিশার আম্মা উনি। আন্টি, আপনার মেয়ে দিশা। ও বাসায় নেই? উনি আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি বলছো? দিশা আরো ৩ বছর আগে মারা গেছে। আমি হেসে দিলাম। আন্টি, আপনি মজা করছেন। ওকে আপনি বলেন, আমি দেব এসেছি। বাবা, আমি আমার মরা মেয়েকে নিয়ে মজা করব কেন? তোমার কোথাও ভুল হচ্ছে। আন্টি, এই যে দেখেন, দিশা কাল আমার সাথে কথা বলেছে। আন্টি দিশার ভিডিও কলের ছবি দেখে অবাক। হ্যাঁ, এটা তো দিশা। আন্টি ফ্যামিলির সবাইকে ডাকাডাকি করে হাজির করলো। আমি সবকিছু খুলে বললাম। আমি কলকাতায় থাকি আর দিশা দমদম ক্যান্টনমেন্টে থাকে। এমনকি আমি দিশার পাঠানো ভয়েস রেকর্ডও সবাইকে শুনিয়েছি। সবাই চমকে উঠল। হ্যাঁ, এটা তো দিশার কণ্ঠ, কিন্তু কিভাবে? দিশার ছোট ভাই আমাকে দিশার সমাধিস্থ স্থানের সামনে নিয়ে গিয়ে দেখালো। দিশা সব সময় যে গাছের নিচে বসে আছে বলতো সেই গাছের নিচেই দিশার সমাধিস্থল। কিন্তু কিভাবে? আমি তো দিশার সাথে অডিও কল, ভিডিও কল সবভাবে কথা বলেছি। দিশার মা, বাবা, ছোট ভাই, তাদের কথা বলেছে, সবাই আছে। সবকিছুই সত্যি, শুধু দিশা ছাড়া। আমি মানতে পারছি না। প্রায় ৩ দিন হয়ে গেল দিশাকে ফেসবুকে মেসেজ করে যাচ্ছি, রিপ্লাই আসেনি, সিনও হয়নি। দিশার মা অনেক বুঝিয়ে আমাকে কলকাতাতে পাঠাতে চাইল। আমি ট্রেনে করে শিয়ালদহ চলে আসলাম আজ। স্বাভাবিক কোনোভাবেই হতে পারছি না। তাহলে দিশার আইডি থেকে মেসেজ কিভাবে আসলো? ভাবতে ভাবতে আমি ক্লান্ত, কোনো সমাধান পাইনি। দিশাকে ভুলতে দিশার অ্যাকাউন্ট আনফ্রেন্ড করে দিয়েছি। তারপর প্রায় ১ বছর কেটে গেল। আমার গ্র্যাজুয়েশন শেষ হলো। দিশার পর আর কারোর সাথে সম্পর্ক হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ভাবলাম অস্ট্রেলিয়া থেকে হায়ার এডুকেশন শেষ করে দেশে এসে বিয়ে করব। চলে এলাম অস্ট্রেলিয়ায়, পড়ায় মনোযোগ দিয়েছি। একদিন বিকেলে সিডনির লেক পাড়ে দাঁড়িয়ে আছি, গান শুনছিলাম। সুন্দর বিকাল। একজন মধ্যবয়স্ক মহিলার কণ্ঠে, দিশা ওই দিকে যাস না, এইদিকে আয়। নাম শুনতেই চমকে দেখি একটা মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে তাকিয়ে আছি। মেয়েটা তো আমার দিশার মতো দেখতে, যার সাথে ফেসবুকে কথা হতো। ভিডিও কলেরও সেই একই হাসি। আমাকে একটু সাইড দিবেন, ছবি তুলবো। ওর কণ্ঠটাও একই, কিন্তু কিভাবে? আবার সবকিছু উলটপালট লাগছে। এরপর মেয়েটার ব্যাপারে সব জানলাম। অনেক কষ্টে পরিচয় কথা। আমার পূর্বের কোনো কথা দিশাকে বলিনি। তারপর মেলামেশা, দিশা আমাকে পছন্দ করে। আজকে দিশা নিজেই প্রপোজ করছে। দিশার কাছে ফেসবুক আইডি দিয়েছি অনেকবার। ও বলেছে বাস্তবে পুরনো দিনের মতো প্রেম করার, চিঠি দেখা করা এইসব, তাই আর জোর করিনি। অনেক ঝড় ঝামেলা শেষে দিশার আমার বিয়ে ঠিক হলো। বিয়েটা করে ফেললাম।
আমাদের অনেক ভালো সম্পর্ক, দুইজন অনেক খুশি আছি। রাতে বাসায় ফিরেই দিশার কোলে শুয়ে পড়লাম। দিশা ফেসবুক চালাচ্ছিল। আমাকে বলল, দেব, তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করো। আরে, আমার বউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে? তাড়াতাড়ি! আমি আমার ফোন থেকে ফেসবুক লগ ইন করতেই আমার চোখ উল্টে যাওয়ার অবস্থা। এটা তো দমদমে থাকার দিশার অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট। এটা আমার বউ দিশার অ্যাকাউন্ট কিভাবে হয়? যে প্রোফাইল ফটো থেকে ফেসবুক প্রেম হয়েছিল দিশার সাথে, একই প্রোফাইল ফটো আমার বউয়ের ফেসবুকে প্রোফাইলে। ভয়ে ভয়ে অ্যাকসেপ্ট করলাম। এবার আর আমি কিছু ভাবতে পারছি না, থরথরে শরীর কাঁপছে। আমার প্রাক্তন দিশা আর আমার বউ দিশার ইনবক্স একটাই। 1 বছর 6 মাস পর সেই একই ইনবক্স থেকে নতুন করে আমার বউ হ্যালো লিখে পাঠিয়েছে। তাড়াতাড়ি দিশার হাত থেকে ফোন নিয়ে দিশার আইডি থেকে আমার ইনবক্স চেক করে দেখি। এই গল্পটি চলবে, নেক্সট পর্ব নিয়ে হাজির হচ্ছি। এই নেক্সট পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, এবং আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।